হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। মিরসরাইবাসী, আমরা আমাদের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ফাইসিতে আমরা চাকরি করি। আমার আজকে 1 বছর এবং ছেলেরা আছি, এরা সবাই মিলে চাকরি করি। এখন কিছু দোবাসী এবং উত্তরবঙ্গের কিছু অফিসার এসআর ম্যানেজমেন্টে আছে, ওরা আমাদেরকে ডাইরেক্ট হেড দিছে। এসআর ম্যানেজমেন্টে জামাল প্রয়োজন হলে ঠাকুরগাঁওয়ের লোক আনবো 1400, তবে মিরসরাইয়ের কোনো লোক রাখবো না। দুর্ভাগ্যবশত আমাদের আজকে 6 মাস 1 বছর হচ্ছে। আমাদের ম্যাডাম ছিল মুক্তা ম্যাডাম, তো উনি ছিল, ওনাকে পরিকল্পনা করে দাফে দাফে পরিকল্পনা করে পারিবারিক সমস্যা বলে ওনাকে বাইর করা হয়েছে। এখন আমরা এটার যখন অধিকারের জন্য যাচ্ছি বা কেন বাইর করা হচ্ছে বলতেছে ম্যাডামের পারিবারিক সমস্যা। ম্যাডামকে জিজ্ঞেস করছি, ম্যাডাম বলে যে আমার পারিবারিক সমস্যা না, এখন এটা আমাকে রিজন দেওয়া হয়েছে, আমি যদি চাকরি করি মিশরের লোক সব বাইর করতে হবে, নাইলে আমি নিজে বের হইতে হবে। তাহলে আমাদের মিশরের জন্য যদি আমরা চাকরি করতে না পারি, করবে কারা? এটা নিয়ে আমি আজকে প্রতিবাদ করার জন্য ছেলে ফেলে নিয়ে আমি দাঁড়াইছি। আমরা সবাই চাকরি করি। আমাকে প্রশ্ন করে তুই কে? আমার ডকুমেন্ট আছে, আইডি আছে, আমাকে চিনে, আমার কার্ড থাকা মানে আমরা খাইছিতে চাকরি করি। আমাকে বলে তুই কে? এরকম যদি আমাদের মিশরের লোকদেরকে যদি বলে তুই কে, বাইরের লোক আসি চাকরি করে, আমাদের কি অধিকার নাই চাকরি করার? নাই, আমাদেরকে ডাইরেক্ট ডিক্লার দে, তোদেরকে আমরা দেখে নিব। প্রয়োজন হলে ঠাকুরগাঁওয়ের লোক আনবো, এসআর ম্যানেজমেন্টের জামালে ঠাকুরগাঁওয়ের লোক আনবে, আমাদের নামে লিস্ট করছে, আমাদেরকে বের করে দিবে। দীর্ঘদিন ধরে আমাদের মিরসরাই কর্মকর্তা যারা আছি তাদেরকে নির্মমভাবে নির্যাতন বিতরণ করা হচ্ছে। আমাদেরকে গত পরশুদিন 12টা পর্যন্ত ডিউটি করাইছি বেজবার আন্ডারে। যেহেতু বেজবার এটা জানার কথা, বেজবার সিসি ক্যামেরা চেক করে দেখুক, কোনো ডিনার নাই, কিছু নাই। 12টা পর্যন্ত ওদের শিপমেন্ট ক্লোজ করতে হবে কোরবানের আগে। ওদের শিপমেন্টের জন্য আমাদেরকে, এবং ওর 500 টাকা গাড়ি ভাড়া দিই, 270 টাকা ওভার টাইম পাই, 500 টাকা গাড়ি ভাড়া দেখি বাড়ি গেছে। এগুলো কি আমাদের অপরাধ? আমরা চাকরি করা গেছে তো তখন একটা 50, আমাদের কি সেফটি নাই? এটা কি আমাদের অপরাধ? আমার ফ্যামিলি আছে, আমাকে শহর আগে দিয়েছে, বলছে তুই যদি চাকরি না করাস তাহলে তোর যদি চাকরি করার ইচ্ছে থাকে তুই থাকতে হবে, এটা মাস্ট বি। এখন চাইনাদেরকে দোবাসী যারা আছে ওরা সবকিছু ফুসাই আমাদের সাথে খারাপ ব্যবহার এবং অতিরিক্ত ওভার টাইম করার জন্য মানে চাপ দেয়। এখনো পর্যন্ত আজকেও শুক্রবার জেনারেল ডিউটি হচ্ছে 8টা থেকে 5টা, এরপর আরো 3 ঘন্টা ওভার টাইম করবে শুক্রবারে। এটা বেজবা জানার পরেও বেজবার মাথা কামানোর কোনো টাইম নাই। আর যারা দেওয়া চলে যাবে বাকিদেরকে ওভার টাইম করাবে কেন? আমরা কি মানুষ না? আমরা কি শুক্রবারটা আমাদের ফ্যামিলিকে সময় দিতে হয় না? আজকে 1 মাসের মধ্যে বন্ধ পাইছি একদিন। শ্রমিকদের কি কোনো অধিকার নাই? এগুলো নিয়ে আমরা কথা বলতে গেলে, আমি আজকে এখানে কথা বলতেছি, আমি কালকে বাইরে গেছি। ম্যাডামকে একজন বিদেশি হয়ে ডলফিনের চাকরি থেকে রিজেন দেওয়ার জন্য কিভাবে শেয়ার মারতে পারে?